তৃণমূলের তো এতগুলো প্রকল্প আছে, এতগুলো সাথী আছে, এতগুলো বন্ধু আছে। এই এত সাথী বন্ধু থাকার পরেও ভোটের সময় সন্ত্রাস বন্ধু কেন দরকার হয়? ভোটের সময় সন্ত্রাস করার জন্য স্পেশাল বুথ এজেন্ট, ভুয়ো বুথ এজেন্ট কেন দরকার হয়? ভয়টা কোথায়? ভোট যত এগোবে এটা তত বেশি বাড়বে। যদি এরা ভোট লুট করতে যায় তো মহিলারা ঝাঁটা বটি সব নিয়ে তারাই করবে। এই দায় পুরোপুরি তৃণমূল কংগ্রেসের, এই দায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক ভাষণ, মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকজনের উস্কানিমূলক ভাষণ, ঘিরে রেখে মারার নিদান, সেন্ট্রাল ফোর্স চলে যাবে তারপর আমরাই থাকবো, সেই কথাগুলো, মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বাহিনীর দিকে আক্রমণ করার যেগুলো ইনস্ট্রাকশন, সেগুলো রিজন। গতকালই প্রথম দফা নির্বাচন হলো সারা ভারত সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু কেন্দ্রে, সেখানেই ভোট সেই একই হিংসা। এই ভোটের হিংসা নিয়ে আপনি কি বলবেন? কালকে পুরো ভারতবর্ষে 102টা কেন্দ্রে নির্বাচন হয়েছে। 99টা কেন্দ্র থেকে কোনো বিক্ষোভের আওয়াজ আসেনি, কোনো ঝামেলা হয়নি, কেউ আহত হয়নি। পশ্চিমবঙ্গে মাত্র 3টেতে নির্বাচন হয়েছে এবং সেখানে দেখা গেছে সন্ত্রাস, তৃণমূলের সন্ত্রাস। সাংবাদিকরা মার খেয়েছে, তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, ভুয়ো ভোটার দেখা গেছে, ভুয়ো বুথ এজেন্ট দেখা গেছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, তৃণমূলের তো এতগুলো প্রকল্প আছে, এতগুলো সাথী আছে, এতগুলো বন্ধু আছে। এই এত সাথী বন্ধু থাকার পরেও ভোটের সময় সন্ত্রাস বন্ধু কেন দরকার হয়? ভোটের সময় সন্ত্রাস করার জন্য স্পেশাল বুথ এজেন্ট, ভুয়ো বুথ এজেন্ট কেন দরকার হয়? ভয়টা কোথায়? আসলে ভয়টা কোথায় জানো তো? তৃণমূল বুঝতে পারছে যে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। ওই যে 3টে সিটে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, 3টে সিট ভারতীয় জনতা পার্টির ছিল। এইবার নির্বাচনও ভারতীয় জনতা পার্টি জিতবে এবং আগের থেকে আরো ভোটের ব্যবধানটা আরো বাড়বে। কোচবিহারের উদয়ন গুহ, তাকে গ্রামের মহিলারা ঘেরাও করে রাখলো কালকে, কি বলবেন? একটা পুরনো কথা আছে, সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে। উদয়ন গুহ যে ওষুধের কথা বলেছেন, ঘিরে রাখবো, মারবো, ধরবো, গ্রামের মহিলারা সেটা করেছেন। দেখো, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক অধিকার বলে তো কিছুই নেই, মানুষের সব অধিকার লুট করা হয়। ভোটটা শেষ গণতান্ত্রিক অধিকার, সেটাকেও লুট করার চেষ্টা করে তৃণমূল এবং গ্রামের মহিলারা বিরোধ করছে। সন্দেশখালী মডেল, হ্যাঁ এটাই সন্দেশখালী মডেল, যেখানে মহিলারা, আমাদের মায়েরা, বোনেরা বিরোধ করছে। তৃণমূল সাবধান হয়ে যাক, ভোট যত এগোবে এটা তত বেশি বাড়বে। যদি এরা ভোট লুট করতে যায় তো মহিলারা ঝাঁটা বটি সব নিয়ে তারাই করবে। এই এতগুলো কেন্দ্রে ভোট হলো, তার মধ্যে থেকে পশ্চিমবঙ্গে এই এত হিংসা, এই হিংসাটা কি ভারতবর্ষের কাছে আমাদের বাংলার মুখ পুড়ছে না? এটা বরাবর। কোনদিন মিনি বাসে উঠেছ? মিনি বাসে যখন উঠবে দেখবে লেখা বলে যে পিছনের দিকে এগিয়ে যান। সে একই অপর পশ্চিমবঙ্গে হচ্ছে আমরা পিছনের দিকে এগিয়ে যাচ্ছি। ভোট আমরা যেখানে পশ্চিমবঙ্গ অনেক কিছুতে 1 নম্বর হতে পারতো, পর্যটন শিল্পে 1 নম্বর হতে পারতো, এমনি শিল্পে হতে পারতো, শিক্ষায় হতে পারতো, না হয় আমার পশ্চিমবঙ্গ 1 নম্বরে হয়েছে ভোট সন্ত্রাসে, রাজনৈতিক সন্ত্রাসে। এটাই এগিয়ে বাংলা, এটাই অনুপ্রাণিত বাংলা এবং বারবার এটার লজ্জা হয়, আমাদের অবভিয়াসলি লজ্জা হয়। পুরো ভারতবর্ষ এটা নিয়ে হাসাহাসি করে পশ্চিমবঙ্গের অবস্থা থেকে, সত্যি খারাপ লাগে। এই দায় কি কিছুটা ইলেকশন কমিশনের নয়? এই দায় পুরোপুরি তৃণমূল কংগ্রেসের, এই দায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক ভাষণ, মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকজনের উস্কানিমূলক ভাষণ, ঘিরে রেখে মারার নিদান, সেন্ট্রাল ফোর্স চলে যাবে তারপর আমরাই থাকবো, সেই কথাগুলো, মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বাহিনীর দিকে আক্রমণ করার যেগুলো ইনস্ট্রাকশন, সেগুলো রিজন। খালি অন্যদের দোষ দিয়ে তো লাভ নেই, একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকজন। ভোটের খবর থেকে সরেছে একটু অন্যদিকে আসি। গতকালই ফরেন্সিক রিপোর্টে কালীঘাটের কাকুর সঙ্গে ভয়েস স্যাম্পল মিলে গিয়েছে। কালীঘাটের ভাইপো খুব চিন্তায় আছে, কালীঘাটের পিসিও চিন্তায় আছে। তৃণমূল থেকে বারবার বলা হয় না দিল্লি যাবে হাওয়াই চটি, দিল্লি যাবে হাওয়াই চটি। আমিও বলছি হাওয়াই চটি দিল্লি যাবেই, দিল্লির হরিনগরে যাবে। হরিনগর যেখানে তিহার জেলটা আছে। এই নিয়োগ দুর্নীতি মামলায় শোনা গিয়েছে যে সিভিক পুলিশকে ফোন করে নির্দেশ দেওয়া হচ্ছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যত তথ্য আছে সব ডিলিট করে দিতে। আপনার কি মনে হয় এই নির্দেশটা কার বা কাদের? কাকুর মালিকের, যারা লুট করেছে তাদের। পশ্চিমবঙ্গের মানুষ, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিশ্ব বাংলার ব লিখলেও পশ্চিমবঙ্গের মানুষের কপালের ঠিক মাঝখানটায় বিশ্ব বাংলার ব তো এখনো লিখতে পারেনি। ব দিয়ে তোমরা যা যা শব্দ ভাবছো সেগুলো ঠিকই ভাবছো, এখনো লিখতে পারেনি। তো সেই পশ্চিমবঙ্গের মানুষ জানে যে যাদের পরিবার কিচ্ছু করে না, সমাজ সেবা করে কোটিপতি আয় কি করে হলো।
যে ভাইপো যার কোয়ালিফিকেশন বেসিক্যালি ক্লাস 12 পাস, তার বাড়িতে কোটি টাকা ঝাড়বাতি কি করে লাগলো, তার এত বিষয় কি করে আসলো, এত সম্পত্তি কি করে আসলো। সুতরাং এইসব চাকরি বিক্রি টাকা, স্বপ্ন বিক্রি টাকা, কয়লা বিক্রি টাকা, গরু বিক্রি টাকা মানুষ জানে কাদের নির্দেশে হয়েছে এটা। ইডি দাবি করছে যে এই নিয়োগ দুর্নীতি মামলায় ভুয়ো ওয়েবসাইট তৈরি করা হয়েছে। না, একদম হয়েছে। কুন্তল খালি এটাও না, আরো আসছিল রেলওয়ে থেকে আরম্ভ করে অন্যান্য কুন্তলের নামে অভিযোগ আসলো। আর এই কুন্তল তো অভিষেকের একদম কিউরেটেড প্রোডাক্ট, কিউরেটেড খুঁজে বের করা, চুজ করা প্রোডাক্ট। এটা নতুন তৃণমূল, এগুলো সব। পুরোনো তৃণমূল গরু টরু চুরি করতো, রেশন চুরি করতো, নতুন তৃণমূল চাকরি চুরি করে। আচ্ছা, আর এখানে বলা হচ্ছে যে এই যে এত দুর্নীতি, এই দুর্নীতি ইডি সিবিআই তদন্ত করছে, তদন্ত সাপেক্ষ এই সমস্ত কিছু এগুলো, কিন্তু এগুলোর আলটিমেট যে মূল দোষী সে আদৌ কবে ধরা পড়বে বলে আপনার মনে হয়? টাইম লাগবে। তৃণমূল একটা কথা বলছে বারবার, ট্রায়াল কবে শুরু হবে। বাংলার মানুষের মনেও সেই প্রশ্নটা আছে। তৃণমূল যখন প্রশ্নটা করছে, একটা উত্তর ওদেরকেও দিতে হবে। যে অফিসাররা, সরকারি অফিসাররা জড়িত, যারা জেলে আছে, তাদের একটা স্যাংশন লাগে তাদের বিরুদ্ধে ট্রায়াল প্রসেস করার জন্য। তৃণমূল কংগ্রেসের সরকার, পশ্চিমবঙ্গ সরকার স্যাংশনটা দিচ্ছে না কেন? স্যাংশন দিচ্ছে না বলে তো ট্রায়াল সম্ভব হচ্ছে না। তৃণমূল যদি এই প্রশ্নটা করে, তার উত্তর তৃণমূলকে দিতে হবে। কাকে আড়াল করার চেষ্টা করছেন তারা? অসংখ্য ধন্যবাদ দাদা।